হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অ্যাপিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর এই ভিডিওটা যাবার আগে দুটো ভিডিও গেছে, তারপর আবার নতুন আমার ঠাকুর ঘরের ভিডিও আজকে আবার শেয়ার করছি। আর এই ভিডিওটা শেয়ার করার আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি কোনো ভয়েস ওভার দিইনি, সেখানে আমি শুধুমাত্র লিখে দিয়েছিলাম। তো আপনারা অনেকেই বলেছেন যে এরকমভাবে ভিডিও ভালো লাগছে না, আপনি কথা না বললে ভিডিও দেখতে ভালো লাগছে না। আর একজন তো কমেন্ট করেছিলেন, অনুতোষ ঘোষ বলে একজন, যে আমি তো খুব রাগ করলাম দিদিভাই, আপনি এইভাবে ভিডিও বানাবেন না, ভালো লাগছে না মুখে কথা বলে ভিডিও বানাতে। তো এই যে আমি মুখে কথা বলেই ভিডিও বানাচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি। আমি ওই ভিডিওটা একটা জাস্ট দেখেছিলাম যে কেমন লাগছে বলে, শুধুমাত্র একটাই ট্রাই করেছিলাম। তো ঠিক আছে, আমি ভয়েস ওভার দিয়েই ভিডিওটা বানাবো। আর আমি যে ঠাকুর নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে ঠাকুর নিয়ে বলতে আমার এই এত ঠাকুর নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে কিছু কিছু কমেন্ট এসেছিলো। সেই কমেন্টগুলো আজকে আমি এই ভিডিওতে বলি আপনাদেরকে। তো অনেক ভালো ভালো কমেন্ট এসেছে, তার মধ্যে আমি শুরু করছি প্রথম কমেন্টটা দিয়ে। তো এখানে লিখেছেন, আমি অনেক দিন ধরেই আপনার ব্লগ দেখি, খুব ভালো লাগে, সুন্দর, সাবলীল আর অথেন্টিক। ওনারা কি বলে জানি না, কিন্তু আপনি যখন নতুন মা লক্ষ্মী নিয়ে এলেন, আমার খুব আনন্দ হয়েছিল। খুব মিস করি লক্ষ্মী মাকে। আপনি এত যত্ন নিয়ে পুজো করেন, শৃঙ্গার করেন। আমি দেখেছি অনেকেই যারা মা লক্ষ্মীর পুজো করে, কোনো দোষ নেই, আপনি বিচার করে দেখবেন একটু। তো আমি তো দেখুন এগুলো কিছু মনে করি না, সত্যি কথা বলতে। সেই জন্যই তো আমার বাড়িতে দুটো মা লক্ষ্মী আছে। তো আমি যেমন পুজো করি সেরকমভাবেই নিত্য পুজো করি। শুধুমাত্র এই লোকের এত কথা বলে আমি কিন্তু ক্যামেরার সামনে মা লক্ষ্মীকে নিয়ে আসি না, কিন্তু আমি ওই ভিডিওটাই কিন্তু মা লক্ষ্মীকে দেখিয়েছি। আর আপনাকে আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি যে আজকের ভিডিওতে আমি মা লক্ষ্মীকে দেখিয়ে দিয়েছি একবার। তো এই হচ্ছে ব্যাপার, আমি মা লক্ষ্মীর যেমন পুজো করে থাকতাম আগে, এখনও সেরকমভাবেই পুজো করে থাকি, শুধুমাত্র ক্যামেরার সামনে নিয়ে আসি না। আর আপনি যে কথাগুলো বলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার পরের কমেন্টে যাওয়া যাক। তো এর পরের কমেন্টটা হচ্ছে, মানুষ কতটা খারাপ মানসিকতার অধিকারী হতে পারে যে ঠাকুর রাখা নিয়েও কমেন্ট করে। আমার বাড়ি, আমার ঠাকুর ঘরে আমি সব ঠাকুর রাখবো, নাকি আমি একটা দেবতা রাখবো, নাকি 30 কোটি দেবতা রাখবো, সেটা পুরোপুরি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। সত্যি ধন্য ওই মানুষজনগুলোকে, হাস্যকর। তো দেখুন, আপনারাই দেখুন, আমি আর কি বলবো। আমি তো দেখুন খুব নর্মালভাবেই ভিডিও বানাই, খুব সাধারণভাবে, অতি সাধারণভাবেই ভিডিও বানাই। আমার ভিডিওতে এমন কিছু বাড়াবাড়তেও না, বা আমি কিছু দেখাবার জন্য বাড়াবাড়তি কিছু করিও না। খুব সাধারণ সিম্পলভাবে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি। বাকি আপনারাই দেখুন মানুষজন কীরকমভাবে জিনিসগুলোকে নেয়, কত বাজে বাজে কমেন্ট করে। আর আমি এই ভিডিওর দ্বারাই কমেন্টগুলো পড়বো, তাহলে আপনাদেরও কে কী কমেন্ট করছে সেটা আপনারাও জানতে পারবেন, আর আমারও রিপ্লাইগুলো দেওয়া হয়ে যাবে। তো চলুন এর পরের আবার কমেন্টটা পড়া যাক। এর পরের কমেন্টটা হচ্ছে ওই যে, তুমি মুখে বলেই করবে, তবেই ভালো লাগে শুনতে কথাগুলো দিদিভাই। তো এই যে আমি মুখে বলেই আবার শুরু করেছি, মুখে বলেই ভিডিও বানাচ্ছি। তারপর একজন কমেন্ট করেছেন, দিদিভাই লক্ষ্মী ঠাকুরকে রেড কালারের ফ্লাওয়ার দিতে হয়। তো আপনি যেমন এখানে বলছেন রেড কালারের ফ্লাওয়ার দিতে হয়, আবার অনেকে বলে জানেন তো যে মা লক্ষ্মীকে লাল ফুল দিতে নেই, রেড কালারের ফ্লাওয়ার দিতে নেই। তাহলে আপনারাই দেখুন কতজন কত রকমের কমেন্ট করে। তো এর পরের কমেন্টটায় আবার যাওয়া যাক। দিদি তোমার চয়েস খুব সুন্দর, গোপাল ঠাকুরের ড্রেস কালেকশন খুব ভালো, খুব সুন্দর কালারগুলোও। এই ভিডিওটা আমার নাম নিও। তো এই যে জ্যোতিকা মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন গোপালের অনেকগুলো ড্রেস কিনেছি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা শুধু ড্রেসের ভিডিও আমি একটা বানাবো, তো সেটাতে এখন কিছু কিছু নতুন ড্রেস আমি এখন নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শ্যুট করা হয়নি, করলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে কিছু কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এইভাবে কমেন্টগুলো পড়লে ভালো হচ্ছে, তাই না? আপনারাও আপনাদের নামগুলো নিতে বলছেন, আমি কিন্তু নিচ্ছি হ্যাঁ ভিডিওতে। তো আপনাদের নামগুলোও নেওয়া হচ্ছে, আর কে কি কমেন্ট করছে সেটা একটু ভিডিও দ্বারা আমার আপনাদের সাথে শেয়ার করাও হচ্ছে। তো চলুন তাহলে আজকের মতো পুজোও আমার কমপ্লিট। এই ছিল আজকে
আজকের ভিডিও। খুবই সিম্পল সাধারণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।